হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন অ্যান্ড আমিও ভালো আছি। আপনাদের মধ্যে আমি আজকে শেয়ার করতে এসেছি নতুন একটি রেসিপি, পাকন পিঠা বা ফুলকো পিঠার রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি একটা বাটিতে 2 কাপ পরিমাণ চালের আটা নিয়ে নিয়েছি, 2 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি, কালি জিরা দিয়ে দিলাম, 2টা এলাচ ফেটে দিলাম। আপনারা চাইলে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালোভাবে মিশিয়ে নিব। আপনারা সুন্দরভাবে মিশিয়ে নেবেন। তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিবেন। আপনারা যদি কড়া মিষ্টি খেতে চান তাহলে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি একটু মিডিয়াম মিষ্টি পছন্দ করি। এখন পরিমাণ মতো উষ্ণ পানি ব্যবহার করবেন, এতে পিঠাগুলো ফুলবে। এখন ভালোভাবে মিক্সড করে নিব। ভালোভাবে বেটার তৈরি করে নিব। বেটার তৈরি করার পর 30 মিনিট রেস্টে রেখে দিব। এতে পিঠাগুলো ভালোভাবে ফুলবে। 30 মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য। আমি পিঠাগুলো ভেজে নেওয়ার জন্য ফ্রাই প্যান ব্যবহার করছি। ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। হাই হিটে একটু তেলটা ভালোভাবে গরম করে নেবেন। একটু দিয়ে দেখলাম যে আসলে তেল ভালোভাবে গরম হয়েছে কিনা। এখন পিঠা ভাজার জন্য তেল রেডি। এখন ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফ্রেন্ডস, পিঠাটি কি সুন্দর ফুলছে। এভাবে সবগুলো পিঠা একে একে ভেজে নিব। আমি পিঠা বেশি একটু কড়া ভাজা পছন্দ করি। আপনারা চাইলে কড়া করে না ভেজে উঠাই নিতে পারেন। দেখতেই পাচ্ছেন গাইস, আমার পিঠাগুলো কত সুন্দর ফুলছে। বাসায় আপনারা এভাবে ট্রাই করতে পারেন। কালো জিরা এবং সাদা এলাচ দেওয়াতে পিঠার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আপনারা ট্রাই করে আমাকে কমেন্টসে প্লিজ জানাবেন যে কেমন হয়েছে। তাহলে আমার আরও উৎসাহ বেড়ে যাবে। সবগুলো পিঠা ভেজে নেব একে একে। আপনারা এই পিঠাগুলো ভেজে রেখে দিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত খেতে পারবেন। তো ফাইনালি গাইস, আমার পিঠাগুলো ভাজা প্রায় শেষের দিকে।
ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অন্য একদিন দেখা হবে নতুন কোনো রেসিপি বা ভিডিও নিয়ে। এই কামনায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, বাই বাই।